আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সকলকে শুভেচ্ছা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কংসেরকুল গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামসুদ্দিনের বিরুদ্ধে হয়রানি মামলা, হামলা, জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তার প্রভাব ও কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। রবিউল আলম, নাজিমউদ্দিন সহ কয়েকজন গ্রামবাসী বিভিন্নভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিরীহ কেউ হয়রানির শিকার হলে তাকে আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত ওসি শামসুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও আইনগত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এটা আমি ঘুরাইম হ্যাঁ এই কথা কই দিছে কোনো আমার পানি নিষ্কাশন করলো না, আমার জায়গা ভাঙ্গা প্রায় আমার লক্ষাধিক টাকা রুপে নষ্ট করছে। হ্যাঁ আমার একটা তাল গাছ, হ্যাঁ এই আমি দেখলাম যে তাল গাছটা হঠাৎ করে তার চিনার লগে তাল গাছটা মারা গেছে। নম্বর যে সাক্ষী ফরিদের দিন তার বাপরে দিয়ে দেখি দিন আমার গাছটা দেবে মারলো। ইয়া রঞ্জু তারাগারে লইয়া বাড়িতে আইসে, ওই দিন আমি কিন্তু বাড়িতে না, আমি আমার সুখ বোনের অসুখ, আমি ওই জায়গায় গেছি গা 8-9 মাস আগে। পরে এই দারোগা আমারে করছে কি ফোন নাম্বার দেখেছে যে নাজিম ভাই বাড়িতে আইলে আমার কোন ফোন দেওয়া লাগে। পরে আমি সন্ধ্যার সময় বাড়িতে আইসি, পরে আমার বাড়ির বাচ্চার মা কইছে যে রঞ্জু দারোগা কইছে ফোন দিবা লাগে। পরে ফোন দিছি, পরে রঞ্জু নাজিম ভাই আমি কালকে থানাতে আসছেন। পরে গেছি থানার মধ্যে, আমার আমার নামে তো জিটি করবার আছে ইয়া দারোগা ওসি স্যারের লোক আলাপ করছে। হ্যাঁ অনলাইনে এই কাজটা ময়মনসিংহ পর্যন্ত এসপি সার্কেলে ইয়াটা করিয়া আমার নামে জিটি করবো। 60 থেকে 70,000 টাকা লাগবো, আর নাহলে আমার ধরিয়া আনা লাগে বড় না 70,000 টাকা লাগবে। এটা খরচপাতি যেরকম এডিশনাল এফসি পর্যন্ত যাইব। পরে আমি তার থানাত বইয়া আমি কইছি, পরে তার আমি 50,000 টাকা থানার মধ্যে দিয়েছি রঞ্জু দারোগারে। ময়মনসিংহ পর্যন্ত মামলা যাইব 11 ট্যাবের ঘুষ নিছে। আর ওই এলাকার 80% লোক কইছে এই দারোগাটা খারাপ। পরে হ্যাঁ যাইবার আগ মুহূর্তেই পরে মামলাটা রুজু হয়ে গেছে। আমার টাকা কিন্তু 50,000 টাকা আছে। ওই সাইডে হয়েছে তার জমি, এই সাইডে হয়েছে আমার জমি। আমার ফিসারি ভাড়া দেওয়া তার ডাহে নিজে করে। দাঁড়া কইছে আমার গাছ আমি কাটিয়ে দিন, তার ডাহে কেটে দিও, কোনো কার্য করলো আসি না একখানে থাকবেন সারা তো বাইন সারি কিসের মামলা কার্যকে দিয়ে হাঁটাইতে করবেন। এই আমি আমার ডাল আমি কেটে দিছি, রুবুলের ডাল রুবুলে কেটে দিছে। থানার বই থানার পুষ্কনি বইয়া আমি তার ডেয়া দিয়েছি, টেয়ানি সস্তা এই দারোগার এই বিয়ে বিয়ে যে আমি তো আমার টেয়ানি শুন মিথ্যা কথা খেলাই করি। যদি আমার জেল খাটো লাগে জেল খাটা মাস সত্য কথা দেখে মরে দেওয়া। আমি এইটা প্রশাসনের কাছে সকলের কাছে আমি এটা বিচার প্রার্থী যে তদন্ত করিয়া আমার নামে মিথ্যা মামলা দিছে। আরো 93 না 94 একটা মামলা দিছি, 4 বছর খাড়াই খাটিয়া পরে এইটা খালাস হয়ে আমি অনেক 26 10 মাস হয়েছে মামলা দিছে। আমরা কাগজ পাইছি এই গত 20 কয় তারিখ গেছে 10 তারিখ না 8 তারিখ এর মধ্যে কাগজ পাইছি আমরা। পুরা যদি 5 ইঞ্চি থাকে 2.5 ইঞ্চি তার থাকে 2.5 ইঞ্চি আমার থাকে। হ্যাঁ পুরা ফালাটা বেড়া দেন নিয়া পরে ওই ফালাটার মধ্যে বালু সিমেন্টে লেপ দিলে যেটুক যা ওইটুক তার ওইটুক করে আমার একটা বাড়ির পাশে এই ওয়াল করছে আমার বাগনা থাকে। এই ওয়ালটা 7 ইঞ্চি তার এনে পড়ে গেছে। পরে মিস্ত্রি দিয়েছি এবার ওয়াল দিয়ে হোটেল লিগা পরে একটা ক্ষমতাশীল ব্যক্তি হইয়া সঠিক তদন্ত করিয়া তারা বিচার এবং এমপি মহোদয় এবং প্রশাসন বালুকার বাসীর যে জনগণ সকলের কাছেই আমার আকুল আবেদন যে এটা একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিচারটা আমি চাই। তো আমার জায়গা দখল করিয়া সে রাইতে বেড়া দেন বেড়া দেয়া হাইয়া সে এখানে পরে আপাতত সে আমার বিরুদ্ধে মামলা করছে। এই বাঞ্জাখানার লাইন সে লম্বার লগি দেয়া কাঁচি বাজাইয়া লাইন কেটে দিছি। আমি অভিযোগ দিছি পল্লী বিদ্যুতে তারা দেশে লাগাইবার, ওদেরকে সে দাও নিয়ে দৌড়াইছি। জমি রাখছিলেন রাখার বাদে আমার এই জমি না যাইবার দেনা, আমার লাড়ি লইয়া দাও লইয়া দৌড়া এই শামসুদ্দিন পঞ্চগোলের শামসুদ্দিন হ্যাঁ আগে ওসি বুঝছেন। হ্যাঁ আমার এখন যাইবার দেনা হ্যাঁ কাটা তাদের বেড়া দিছে। নাজিম আমার হুমকি দে দাও লাড়ি লইয়া তার বাইরে তারা আমার মারপিট করবার। ওসি অপ্রাপ্ত ওসি শামসুদ্দিন ভাই আমার সাথে ভাই কি করছি আমরা পাশাপাশি অবস্থান করি। নাজিম ডাল কাটা দিল, পুকুরে পারো বাইজা দিল, তখন তার শান্ত পরিবেশ। এখন ওনা কেন তার জন্য মামলা করলো এটা কোনো কারণ?
আমার চাচা যারা তো বাইর এটা দেশ হেরা এই তার তার জায়গা সিট যদি একটা গাছ পরে কাটালা উমারটা কাটালা হুমানটা কাটালা হুমার লগে ঝগড়া রে এটার প্রতিবাদ কি আমার বাইরে নিব এলাকায় তার আশেপাশে যারা আছে সবাই অতিষ্ঠ তার আচার আচরণে এবং তার কাজে কর্মে। এটা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং এমপি মহোদয় ও থানা কর্তৃবৃন্দ যারা প্রশাসনের লোকজন আছে সবার কাছে আমার আবেদন এটি একটি সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হোক। যে অভিযোগ করছে এটা একটা মিথ্যা অভিযোগ করছে, কারণ আমি এই ওয়ার্ডের মেম্বার, এই পর্যন্ত শুনছি না যে তার মাছ মারছে বা তার এই জাল কাটছে, এই পর্যন্ত আমি শুনছি না। এটা মিথ্যা অভিযোগ করছে। ওসি শামসুদ্দিন রিটায়ার্ড পারসন, মানে উনি চাকরি অবস্থায় উনি যে থানায় গেছে ওই থানায় বেশি দিন চাকরি করতে পারলে ওর আচার ব্যবহার নেচার খুবই খারাপ। তদুপরি এই এলাকাবাসী কংসেরপুর গ্রামের যদি 5,000 লোক থাকে 5টা লোকও কিন্তু তাকে পছন্দ করে। একটা মানুষ মারা গেলে 4জন লোক লাগবে কিন্তু মানে মৃত্যুর সময় খাটকি ধরতে, কিন্তু মানে 4জন লোকও মনে হয় উনি পাবে না। মানে পুলিশের চাকরি করে তো রিটায়ার্ড পারসন, মানে কোনো কিছু হইলে মানে বিভিন্ন মানুষের নামে অনার্থকভাবে হয়রানিমূলকভাবে সে মামলা দেয়।